ছেলে কোনো নারীর শরীরের প্রতি দুর্বল থাকে সেটা কত দিনে থাকে? এক সপ্তাহ, মাঝে মাঝে, আর নয়তো বা সর্বোচ্চ 20-25 দিন নেওয়া হয়। কারণ আপনি খোলামেলা ড্রেস পরছেন এবং কি বিভিন্ন ধরনের বাজে অশ্লীল মন্তব্য করতেছেন। এইটা কেন করতেছেন? আপনি কি স্বাভাবিকভাবে বা নম্র ভদ্র বেশে কি আসতে পারেন না বা কথা বলতে পারেন না? এই যে জনগণ চাচ্ছে রিঙ্কু নিউডেস পেজ থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো অনেকে দেখলাম কমেন্ট করছেন যে আপু তোমার কি হয়েছে, তুমি আজকে এতদিন হলো তুমি ভিডিও ছাড়তেছো না কেন, কি সমস্যা? বেসিক্যালি সমস্যার শেষ নেই। মানে আমার লাইফে এত সমস্যা হয়েছে, মানে এত কিছু হয়েছে, একটা ভিডিওতে কাভার করা যাবে না, একটা ভিডিওতে আপনাদেরকে বলে শেষ করা যাবে না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো সমস্যায় পড়ছি, আমার আগের যে ফোনটা সেই ফোনটাও চুরি হয়ে গেছে। আর আমি নতুন একটা ফোন কিনছিলাম, সেটা 4 দিনের দিন মোবাইল চুরি হয়েছে। তো 2টা মোবাইল একসাথে চুরি হয়ে যাওয়াতে হাতের অবস্থা খুবই খারাপ ছিল, মানে টাকা পয়সা ছিল না হাতে, তো তাই ভিডিও করতে পারি নাই। আর যে মোবাইলটা আমার হাতে ছিল সেটাতে ভিডিও করা পসিবল হয় নাই, যে আপনাদের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, এরকম হয় নাই। আর আপনারা তো জানেন আমি অনেক গরিব, আমার হাতে টাকা পয়সা খুবই কম থাকে, আর আমি একজন সাধারণ একজন মানুষ। হ্যাঁ, মানে আহামরি কিছু না যে আমার অনেক কিছু আছে, আমি এই ওই, আমি কিছুই না, আমি একদম সাধারণ একজন মেয়ে। এবং আমার ফ্যামিলি একদম নর্মাল একটা ফ্যামিলি। হ্যাঁ, যে আছে না অনেক টাকা পয়সা, হিউজ পরিমাণ টাকা পয়সা খরচ করবে, এই করবে সেই করবে, যে একটা মোবাইল হারাই গেল আর একটা মোবাইল কিনবে, বিশেষ করে এমন না। আর আমার স্বামী ছোটোখাটো একটা কাজ করে, তো এই সব কিছু মিলিয়ে না মনে করেন মোবাইলটা কিনা হয় নাই। তো আশা করি সবাই আমাকে আবার আগের মতো করে সাপোর্ট করবেন, সেই আশা করি আবার নতুন করে আপনাদের মাঝে ফিরত আসলাম, নতুন করে ভিডিও ছাড়তেছি। তো আসলে কে কীভাবে আমাকে দেখছেন আমি জানি না, যে যেখান থেকেই দেখছেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আসি বিস্তারিত। একটা মহিলাকে মানে এখন কোনো চ্যানেলে ঢোকা যাচ্ছে না এই মহিলার কারণে। মহিলা অর্ধ উলঙ্গ এক মহিলা বলতেছে 2 মাস বলে কি তার সাথে খেলাইছে, 2 মাস তারে ইউজ করছে, 2 মাস তাকে এই করছে সেই করছে, রাজ হ্যান ত্যান করেছে, মানে তার জীবন ধ্বংস করে দিয়েছে। এখন কথা হলো, আমি যদি কাউকে আমার প্রোডাক্টটা খেতে দিই, যে আয় ভাই খা, তো খাবে না? আপনারা কি বলেন? আর এরকম একটা মহিলা, এমন একটা, আমার মনে হয় যে বাজারের যে মহিলা, যে মানে কি বলে তাদেরকে, পতিতলা না কি বলে, সেই জগতের মহিলারাও মনে এইভাবে চলাফেরা করে না। একজন মুসলিম ফ্যামিলির মেয়ে হয়ে, আর সবচেয়ে কথা মুসলিম আর অমুসলিম নাই, মেন কথা হইল উনি একজন মহিলা মানুষ, সবচেয়ে বড় কথা হলো উনি একজন মেয়ে মানুষ। তো আমি যাই করি, মনে করেন অনেক আপনিও বলবেন যে এখন আপনি ভিডিও করতেছেন, আপনি তো একজন মুসলিম। হ্যাঁ, এখন শালীনতা বলতে কিছু আছে দুনিয়াতে। হ্যাঁ, শালীনতা বলতে দুনিয়াতে কিছু আছে। এখন কথা হলো, আপনি যদি মনে করেন যে আপনি অর্ধ উলঙ্গ হয়ে বিভিন্ন মিডিয়াতে হেঁটে হেঁটে বলবেন আমাকে এইভাবে করেছে, আমাকে ওইভাবে করেছে, আমার 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 মানে আমার দিকে তাকাইলে সে থাকতে পারে না, সি ও গড, এরকম একটা বডি ফিটনেস আপনারা কি বলেন? মহিলাকে দেখছেন আপনারা? যাই হোক, ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি। তো মহিলাকে দেখে আমি যে একটা মেয়ে মানুষ, মানে আমারই ঘৃণা হচ্ছে যে এই মহিলাকে কিভাবে ওই রাজের মতো একটা ছেলে ভোগ করল। মানুষের তো একটা দেখার সৌন্দর্য আছে, একটা রুচি আছে। এখন মনে করেন রুচি বলতে যদি আসলে বেটাদেরও সমস্যা আছে। বেটারা হইল কি জানেন, কিছু বেটা মানুষ আছে, কিছু যারা আবার ভাইরা নিজের উপরে টেনে নিয়েন না। হ্যাঁ, মানে কিছু বেটা মানুষ আছে, যেরকম কিছু ওই মাগির মতো মহিলা আছে, যারা মনে করেন আগে ব্যবসা করে, পরে যখন তার কাছ থেকে দেখে যে কিছু আদায় না করতে পারে, তখন তার মান সম্মান নিয়ে মানে খেলা খেলে আর কি, খেলতে চায়। হ্যাঁ, এখন কথা হলো হয়তো বা রাজের সাথে এমন কিছু হয়েছে, রাজে হয়তো বা তারে যখন ঘুমাইয়েছে, শুয়েছে, দিয়েছে, ধুয়েছে, তখন এরকম কিছু হতে পারে যে সে কোনো প্রতিশ্রুতি দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার
তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া আমি জীবনে অন্য কোনো মেয়ের দিকে দেখবো না। হ্যাঁ, এখন আসি কিছু কিছু ছেলেদের কথা বলতেছিলাম আমি, আগের পয়েন্টে আসি। এখন কিছু কিছু ছেলে মানুষ আছে, ফুটা পাইলেই হইল, এলা সেটা দেখতে যেমনই হোক, জাগা হইলেই হইল। হ্যাঁ, মানে তাদের রুচি নাই, তাদের রুচি নাই। তা না হইলে এই মহিলার মতো একটা মহিলাকে 2 মাস, রাজের তো চেহারা টেরা ভালোই দেখলাম, হ্যাঁ চেহারা টেরা মোটামুটি ভালো দেখে হ্যান্ডসামই মনে হলো, তো এই ছেলে এই মেয়েকে কিভাবে ভোগ করলো? আর কথা হইলো সবচেয়ে বড়, আমি পুলিশকে, প্রশাসনকে এবং মিডিয়ার যেই মাদারচোদ খানকির পোলারা আছে, মানে মাদারচোদ খানকির পোলা বলতেছি কাদেরকে বুঝতে পারছেন? যে এই যে কি বলে এদের সাংবাদিক, হ্যাঁ সাংবাদিকের কথা বলতেছে। সাংবাদিকরা এরকম একটা মহিলার ইন্টারভিউ নেওয়ার জন্য অস্থির হয়ে দাঁড়ায়, সেগুলা বিভিন্ন পেজে পেজে প্রচার করতেছে। হ্যাঁ, মানে তাদের টাকার এত অভাব হয়েছে, রাস্তায় মনে করেন আকাম কুকাম, কুকুরেরও যদি লাগালুগি করে, কুকুরাও যদি এখন এক কুকুরে আর এক কুকুরে আকাম করে, সেটাও মনে হয় ভিডিও করে এখন ছেড়ে দেবে। তাদের টাকার এত অভাব হয়েছে যে মনে করেন যাকে পাচ্ছে তার ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এই মহিলাকে ভাইরাল করার কোনো মানি নাই। আমি চিন্তা করতেছি যে এই মহিলাকে কেন ভাইরাল করবে? এই মহিলার কি আছে? মানুষের টাকা পয়সা থাকলেই তো সব হয় না। আমার তো টাকা নাই, তাতে কি হয়েছে? টাকা থাকলেই মানুষের লাইফে সব কিছু হয়, আবার টাকা না থাকলেও কিছু হয় না। টাকা থাকতে হয়। টাকা আপনার যখন বেশি টাকা থাকবে তখন ছেলেদের ক্ষেত্রে লুচ্চা বদমাশ হয়ে যাবে। ছেলেরা মাগিবাজি করবে, মদ খাবে, গাঞ্জা খাবে, জুয়া খেলবে। যাদের অনেক হিউজ পরিমাণ টাকা হয়ে যায় তখন মানুষকে মানুষ মনে করে না। এবং মেয়ে মানুষও এরকম, যখন তার মনে করেন যে তারকে কেয়ার করার যখন কেউ না থাকে এবং উশৃঙ্খল হয়ে যায়, যখন অনেক মোটামুটি মনে করেন আকাম করতে করতে টাকা পয়সার যখন মানে অনেক গরম হয়ে যায়, গরম এই যে টাকা পয়সা গরম হয়ে যায়, তখন তারা কি করে জানেন? তখন তারা মানে বড়লোক একটা ভাব নেওয়ার জন্য তখন কাপড় ফেলে বিকিনি পরে ঘোরা শুরু করে রাস্তা দিয়ে। তো এইসব মহিলাদেরকে আমি বলবো, প্রশাসনকে বলবো, অনুরোধ করতেছি যে আপনারা এই ধরনের মহিলা যারা ল্যাংটা ওয়া মিডিয়ার সামনে এসে আরও 10টা মেয়েকে, মানে উনি একজন মহিলা মানুষ, যেহেতু আমিও একজন মহিলা মানুষ, ওনাকে দেখার মতো, ওনার দিকে তাকাইলেই আমার লজ্জা হয় যে একটা মহিলা মানুষ এত নির্লজ্জ কীভাবে হয়। উনি কবে বলে নায়িকা ছিলেন, গায়িকা ছিলেন, কি ছিলেন, মানে ওনার আগের ছবিগুলো দেখছেন আপনারা, মানে দেখলে আপনাদের ঘৃণা আসবে, মানে কি বলবো। তো আপনারা এই মহিলাকে বয়কট কে করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কে বয়কট করতেছেন, আর কার কার ভালো লাগে সেটাও বলবেন। কারণ অনেকের আবার এই ধরনের মহিলা খুব ভালো লাগে, কি বলেন? আমাদের মতো মহিলাদেরকে ভালো লাগে না। আমরা যে একটু বেশি কথা বলি, আমরা অনেক কিছু বুঝে ফেলি, তাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউটেসের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।